ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মাত্র 4টি স্টেপের মাধ্যমে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, সেই বিষয়টি আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো শুরু করি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন youtube.com। youtube.com লিখে সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখতে পাবেন উপরে 3 ডট যে আইকনটি আছে, এখানে এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে নিচের দিকে ডেস্কটপ সাইট করে নেবেন। সর্বপ্রথম এই ডেস্কটপ সাইট করে নেবেন। আমি ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনার স্মার্টফোনটি ডেস্কটপ মোড হয়ে যাবে। অতঃপর এখান থেকে উপরে যে প্রোফাইল নামে যে প্রোফাইলের মতো যে প্রোফাইলের যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর অতঃপর এখানে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই সুইচ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে আপনার যতগুলি জিমেল আপনার ফোনে লগ ইন আছে সবগুলো জিমেল এখানে দেখতে পারবেন। অথবা আপনি যেই জিমেলে আপনি অ্যাকাউন্টটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন। আমার এই সর্বশেষ রাফি আহমেদ নামে যে জিমেলটা আছে এখান থেকে আমি অ্যাকাউন্টটি করতে চাচ্ছি, তাই এখানে আমি একটি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই উপরে প্রোফাইল অপশনে আমার ওই জিমেলটি লগ ইন হয়ে গেছে। অতঃপর আমি এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে ক্রিয়েট চ্যানেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেবেন। অতঃপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই পেজটি শো করছে। এখন আপনি যে জিমেলের যেই নামটি ইউজ করেছেন সেই নামে যদি খুলতে চান সেটাও করতে পারবেন, অথবা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নাম চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে নামটা পরিবর্তন করে আমি একটি নতুন নাম দিয়ে দেই। এখান থেকে আমি দিব ফ্রি টেক 24 নামে আমি একটি চ্যানেল খুলতে চাচ্ছি। অতঃপর আমার নামটি দেওয়া হয়ে গেছে। নাম দেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। আমি দ্বিতীয় ধাপে চলে যাব। তো দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আমার দ্বারা আপনাদের অনেক হেল্প হবে। তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার সেই স্বপ্নের চ্যানেলটি কাস্টমাইজ করবেন। তো এটা আমি দ্বিতীয় ধাপে অগ্রসর হচ্ছি। তো কাস্টমাইজ অপশনে যাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পেজে নিয়ে যাবে, কাস্টমাইজের পেজে নিয়ে যাবে। তো একটু লোড হচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করবেন। অবশ্যই কিছু শেখার জন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয়। আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনার একটি ইউটিউব চ্যানেল একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে গ্রো করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখাতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লোজ অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানেও ক্লোজ দিবেন। অতঃপর এখানে দেখতে পাবেন 3টি অপশন দেখা যাচ্ছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। এখানে বেসিকে দেখতে পারবেন আপনার ডেসক্রিপশন। তো আপনার চ্যানেল সম্পর্কে একটি সুন্দর করে ডেসক্রিপশন এখানে আশা করি দিয়ে দিবেন। আমি ছোট করে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল।
আপনি সুন্দর করে একটি চ্যানেল সম্পর্কে ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। আশা করি এখানে চ্যানেল কেওয়ার্ড দেখতে পারবেন। এখানে নিচের দিকে একটি জিমেল আপনারা দিয়ে দিতে পারেন বন্ধুরা। আপনার একটি জিমেল এই অপশনে দিয়ে দিতে পারেন। আর এখানে আপনার এই অপশনটিতে সুন্দর করে আপনার ডিসক্রিপশন লিখবেন। তো আশা করি এই বিষয়টি আপনারা করতে পারবেন। অতঃপর এখানে মাঝখানে যে ব্র্যান্ডিং অপশন দেখতে পাচ্ছেন, এই ব্র্যান্ডিং অপশনে একটি ক্লিক করে দিবেন। অতঃপর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার প্রোফাইল পিকচার এখান থেকে সেট করতে পারবেন। সেই প্রোফাইল পিকচারটা সেট করার জন্য এখান থেকে আপনারা অবশ্যই 98x98 পিক্সেল অ্যান্ড 4 MB একটি পিকচার এখান থেকে লাগবে। তো এখান থেকে আপনারা আপলোড ফাইলে ক্লিক করবেন। আর আপনারা যারা কিভাবে প্রোফাইল পিকচার কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে একটি সুন্দর প্রোফাইল পিকচার আঁকবেন এবং প্রোফাইল আর্ট কিভাবে আঁকবেন, এ বিষয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। তো এর জন্য আমরা প্রোফাইলে আপলোড অপশনে একটি ক্লিক করে দেব। আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমার প্রোফাইল যেটি আমি পিকচার আগে ক্রিয়েট করে রাখছি, সেই পিকচারটা আমি এখান থেকে দিয়ে দেব ফ্রি টেক। এবার আমি ডান করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এবার আমি আমার ব্যানার ইমেজটি সেট করব, সেজন্য আমি আপলোড অপশনে ক্লিক করে দেব। আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ব্যানারের জন্য যে পিকচারটি সিলেক্ট করেছি সেই পিকচারটি দিয়ে দেবো বন্ধুরা। এখান থেকে ফ্রি টেক 24। অতবার আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রোফাইল পিকচার এবং ব্যানার আর্টটি এখান থেকে সেট হয়ে গেছে। অতবার আপনি ভিডিও ওয়াটারমার্ক যদি কোনো ভিডিও এখানে একটি সেট করতে চান, তাহলে একটি 150x150 পিক্সেলের একটি ভিডিও এখান থেকে দিতে পারেন। তো এখন আমি এটা যেহেতু আমার ভিডিওটি ক্রিয়েট করা নাই, তাহলে আমার ভিডিওটি এখন আমি সেট করছি না, সেটা আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন আমি উপরে এই পাবলিশড অপশনে ক্লিক করে দিব। উপরে দেখতে পাচ্ছেন যে পাবলিশড অপশন, এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করার পর আমাদের সেই চ্যানেলটি কাস্টমাইজ হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আপনি চান আপনার সেই চ্যানেলটি কীরকম হয়েছে সেটি দেখতে পারেন, এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে চ্যানেলটি দেখতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সেই ফ্রি টেক 24 নামে যে চ্যানেলটি ক্রিয়েট করলাম, এই চ্যানেলের প্রোফাইল এবং ব্যানারটি এখান থেকে সেট করে দিয়েছি। এই ছিল আমাদের দ্বিতীয় ধাপ। এবার আমরা তৃতীয় ধাপে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ শেষ করে তৃতীয় স্টেপে শুরু করতে যাচ্ছি। তো এই স্টেপে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো তার জন্য এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই পেজে নিয়ে যাবে। বন্ধুরা একটু ওয়েট করবেন। তো এখানে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন, এখানে সেটিং নামে যে অপশনটি আছে দেখা যাচ্ছে, সেটিং অপশনে একটি ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর চ্যানেল নামে যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পর এবার অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর ফেদার্স নামে যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে এখন খুবই সেই গুরুত্বপূর্ণ অপশনে চলে এসেছে আমরা। এই 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন
ইন্টারমিডিয়েট ফেদার্স, এটা আমাদের সেই ভেরিফাই করার জন্য এই অপশনটি। তো এখানে আমরা একটি ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে যাচ্ছে, এই তো এখানে নিয়ে আসছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, আমরা টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি পেতে চাই, তাই আমরা উপরে 1 নাম্বারটা টিক মার্ক দিয়ে রেখেছি। এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারটি, আমাদের যে নাম্বারে ভেরিফাই করব সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো 01864। আমরা সেই নাম্বারটি দিয়ে দিয়েছি। এখানে গেট কোড অপশানে ক্লিক করে দেব। গেট কোড অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর ইউটিউব থেকে আমাদের একটি কোড সেন্ড করবে, একটু ওয়েট করবেন বন্ধুরা। কলের মাধ্যমে আমাদের কোডটা সেন্ড করেছে, তো আমরা কোড five 4 6 2 6 8 5 4 6 2 6 8। তো এই আমি কোডটা এখানে দিয়ে সাবমিট করে দিয়েছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকাউন্টটি এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। আমার নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তো এই ছিল আমাদের তৃতীয় ধাপ। এবার আমরা আমাদের চতুর্থ ধাপে চলে যাব। চতুর্থ ধাপে যাওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে, আমি আপনাদের চ্যানেল কিওয়ার্ড কীভাবে সেট করবেন সেই বিষয়টি এবার আমি আপনাদের দেখাবো। চ্যানেল কিওয়ার্ড কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আবার আমরা এই সেটিং অপশানে ক্লিক করে দেব। এবার চ্যানেলে চলে যাব। এবার চ্যানেলে যাওয়ার পর এখান থেকে কান্ট্রিটা তো আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি, কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি এখানে বাংলাদেশ। অতবার এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে চ্যানেল কিওয়ার্ড দিয়ে দিবেন। এখান থেকে আপনার চ্যানেলের যে রিলেটেড মানে চ্যানেলটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন বন্ধুরা। অতবার এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার চ্যানেলটি কেউ সার্চ করলে সাথে সাথে আপনার চ্যানেলটি পেয়ে যাবে। এর ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।